নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেকদিন আমরা বিভিন্ন রকমের সবজি রান্না করি, মাছ, মাংস, শাক, অনেক কিছুই রান্না করি। কিন্তু সব সময় আমাদের হাতের কাছে সবজি, মাছ, মাংস, শাক নাও থাকতে পারে। সেই জন্যে মাঝে মাঝে ঘরে থাকা উপকরণেও ম্যানেজ করতে হয় সেই দিনের রান্নাটা। আজকে আমি সেই রকমই একটি রান্না করব বা রেসিপি করব, যেটা একদম ঘরে থাকা উপকরণে, অথচ সেটা দুপুরে হোক আর রাতে হোক খুবই ভালোভাবে তাই দিয়ে সারা যাবে সেদিনের খাওয়া দাওয়া। আজকের রেসিপি হলো বেসনের তরকারি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই বেসনের তরকারি। বেসনের তরকারি বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো বেসন নিয়েছি। প্রথমে এই বেসনটা এই ঝাঁঝরির মধ্যে দিয়ে চেলে নেব। এই বেসনের সবজি বানাতে গেলে বেসন সবসময় চেলে নেওয়া দরকার, আর যেহেতু এখন বর্ষাকাল তার সত্ত্বেও বেসন চালতে হবে, কারণ এর মধ্যে যে দলা ভাবটাও থাকে, আর বেসন এই বর্ষাকালে দুটো একটা পোকাও হতে পারে। এইভাবে বেসনটা চেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা ভালোভাবে মাখিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে বেসনের সঙ্গে মাখিয়ে নেব। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এখন খুব অল্প অল্প করে এর মধ্যে জল দেব। এটা একদমই পাতলা বা গাঢ় ব্যাটার হবে না, ঠিক এই রকম দলা দলা টাইপের হবে। এইবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে আগে থেকে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বেসনের মধ্যে থেকে ঠিক এই রকম ছোট্ট ছোট করে কেটে নিয়ে তেলের মধ্যে ছাড়বো। এখন এইগুলো ভালো করে ভেজে নেব। প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নেব। আর এগুলো আমি একদম মিডিয়াম আঁচে ভেজেছি, উল্টে পাল্টে। আবার এই একই রকমভাবে এই রকম ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ছাড়বো, ছেড়ে এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পর এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কটা এলাচ ফাটিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা খুব ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেবো এর মধ্যে নুন। টমেটো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। টমেটো, আদা রসুন, পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এর মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন গ্রেভিটা ফুটতে সময় দেব। গ্রেভিটা একদম ফুটে গেছে। এখন এইবারে ভেজে রাখা বেসনের তেলে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন এইভাবে রান্নাটা ধিমে আঁচে 10 মিনিট বানিয়ে নেব। 10 মিনিট ধিমে আঁচে রান্নাটা বানিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই বেসনের অনবদ্য রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।